নদীর ধারে একটি শিয়াল বসবাস করত। তার সঙ্গে ছিল তার বউ আর তার ছোট্ট একটি বাচ্চা। বাবা বাবা, আমাকে নিয়ে একটু ঘুরতে চলো না, আমার ঘুরতে খুব ভালো লাগে। হাটে যাবো, আইসক্রিম খাবো, চলো না বাবা, চলো না। সত্যি তো অনেক দিন হয়ে গেল তুমি বাবুকে নিয়ে ঘুরতে যাচ্ছ না। আর গিন্নি, আমার কাজকর্মের জন্য আমি কি সময় পাচ্ছি আমি বাবুকে নিয়ে ঘুরতে যাব? ঠিক আছে, আজকে আমার হাত খালি আছে, আমার সঙ্গে চলো সোনা, তোমাকে ঘুরিয়ে আন। শিয়াল এই কথা বলে তার ছেলেকে নিয়ে নতুন বাইকে করে ঘুরতে বের হলো। আর রাস্তায় একটি অন্য গাড়ির সঙ্গে শিয়ালের বাইকের অ্যাক্সিডেন্ট হলো, আর শিয়ালের ছেলে সমেত ছিটকে গিয়ে দূরে মাটিতে পড়লো। আর শিয়াল প্রাণে মারা গেল, আর শিয়ালের ছেলের একটি পা বাদ হয়ে গেল। ও বাবা, এ কি হয়ে গেল বাবা? তুমি একবার ওঠো বাবা, আমার সঙ্গে কথা বলো বাবা, আমি আর আইসক্রিম খাবো না। বাবা ওঠো না বাবা। ছেলের কান্না দেখে বাবার আত্মা জেগে উঠলো, আর নিজের প্রতিশোধ নেয়ার জন্য সেই গাড়ির পিছনে ধাওয়া করলো। আমার আর আমার ছেলেকে ক্ষতি করে নিজের বাড়িতে ফিরছিস? তোর আজকের শেষ দিন, আমি প্রতিশোধ নেব, প্রতিশোধ। গাড়িটি যখন নিজের বাড়ির সামনে এসে দাঁড়ালো, শিয়ালের ভূত আত্মা এসে সেই ডাক্তার বাবুর মধ্যে প্রবেশ করলো, আর ডাক্তার বাবুর চোখ দুটো ভাটার মতো লাল হয়ে গেল। ডাক্তার বাবু, তোমার ফিরতে এত দেরি হলো কেন? ও মা, তোমার চোখ দুটো এমন লাল হয়ে আছে কেন? তোমার ঘুম পায়নি নাকি? আমি তোর কেউ নই, আমি হলাম শিয়ালের ভূত আত্মা। তোর স্বামী আমার আর আমার ছেলেকে মেরে ফেলেছে, তাই আমি তোর স্বামীর ঘাড়ে ভর করেছি, ভর। হু 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 হু, এই দেখ আমি কে, এইবার আমি তোকে মেরে ফেলবো। তুই মরার জন্য প্রস্তুত হ হতভাগী, আমি তোকে এখনই মেরে ফেলবো। শিয়াল ভূত মেয়েটির মনকুটাকে এক কোপে দুটো করে ফেললো। শান্তি শান্তি, প্রতিশোধ প্রতিশোধ, আমি প্রতিশোধ নিয়েছি, প্রতিশোধ। এদিকে শিয়ালের ছেলে তার বাবার লাশ নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে থাকে, আর শিয়ালের ভূত এসে সেই লাশের উপরে জাদু করে। তারপর জাদুর প্রভাব দিয়ে সবকিছু আবার আগের মতো ঠিকঠাক হয়ে যায়, আর আবারও তারা দুই বাপ বেটায় আইসক্রিমের জন্য গাড়ি নিয়ে রওনা হয়। হাটে এসে শিয়াল তার ছেলেকে দারুণ আইসক্রিম কিনে দিল, আর শিয়ালের ছেলে আইসক্রিমটা মজা করে খেল। আন্টি, তোমার আইসক্রিম দারুণ খেতে, দারুণ। আমি আবার আসবো তোমার আইসক্রিম খেতে, তোমার আইসক্রিম খুব সুন্দর, খুব। আচ্ছা সোনা, তুমি আবার এসো আইসক্রিম খেতে, আমি তোমার জন্য সব থেকে ভালো আইসক্রিমটা রেখে দেব। তুমি কত ভালো আন্টি। আচ্ছা, আমি এখন আসি। চলো বাবা, আমরা এখন বাড়ি ফিরে যাই। আইসক্রিম খাওয়া শেষ হলে শিয়াল ও শিয়ালের ছেলে আবারও বাইকে করে বাড়ির দিকে রওনা দেয়। তারপর যখন তারা বাড়িতে ফিরে আসলো, শিয়ালের বউ শিয়ালকে বলল, তোমাদের এত দেরি হলো কেন? আমার ছোট্ট সোনা, তুমি কেমন আইসক্রিম খেলে? বাজারে কেমন লাগলো ঘুরতে তোমার? আর বলো না মা, খুব সুন্দর আইসক্রিম, এমন আইসক্রিম আমি জীবনে কখনো খাইনি। আর বাজারে ঘুরতে সুন্দর লেগেছে, তুমি গেলে আরো মজা হতো। আচ্ছা সোনা, তোমাকে আমি আবারও সুন্দর সুন্দর আইসক্রিম খাওয়াবো। তুমি এখন ঘরে যাও, তোমার মায়ের সঙ্গে আমার একটু কথা আছে। শোনো গিন্নি, আজকে হাটে যাওয়ার পথে আমার আর আমার ছেলের সঙ্গে একটি মহা দুর্ঘটনা ঘটে যায়। আমি আর এই দুনিয়াতে বেঁচে নেই, আমি এখন যে আছি আমি একটি ভূত। শিয়ালের সঙ্গে ঘটে যাওয়া দুর্ঘটনার কথা তার বউকে শোনাতে লাগলো, আর তার বউ কাঁদতে কাঁদতে তার কথা শুনতে লাগলো। আর শিয়ালের বউ সব কথা শোনার পরে কাঁদতে কাঁদতে বলল, ওগো, আমাকে তুমি একই কথা শোনালে গো, আমি বিশ্বাস করি না তোমার কিছু হয়নি। আমি মানি না, আমি কখনোই বিশ্বাস করি
করি না। কেঁদো না গিন্নি, তুমি কেঁদো না। আমাদের কপালে যা ছিল তাই হয়ে গেছে, কেঁদে কি লাভ বলো? আমার সামনে এখন একটাই রাস্তা খোলা আছে। আমি তোমাকে একটি চিকেনের গাছ বানিয়ে দিচ্ছি। এখন আমি চলে যাব, আর যদি ফিরে না আসি তাহলে ওই চিকেন গাছ থেকে তুমি আর ছেলে একটা করে চিকেন পেড়ে রোজ খাবে। শিয়াল এই কথা বলে তার জাদু শক্তি দিয়ে একটি চিকেনের গাছ বানিয়ে দিল, আর চিকেনের গাছ বানিয়ে দিয়ে তার নিজের জায়গায় ফিরে গেল। বন্ধুরা, শিয়াল আবারও কি ফিরে আসতে পারবে তার ছেলে এবং তার গিন্নির কাছে? জানতে হলে গল্পের পরবর্তী অংশে চোখ রাখুন। গভীর রাতে শিয়ালের ভূত আত্মা এসে জাদুনগরে পৌঁছায়, আর জাদুনগরের মহারানীকে জোরে জোরে ডাকতে থাকে। মহারানী, মহারানী, তুমি কোথায়? আমাকে একবার দেখা দাও, আমি বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি, একবারটি দেখা দাও। বল, বল শিয়ালের ভূত আত্মা, তুই আমাকে স্মরণ করেছিস কেন? আর তোর এমন হাল কি করে হলো? শোনো তবে, আমার এমন হাল কি করে হয়েছে। আমি আর আমার ছেলে গাড়ি অ্যাক্সিডেন্টে আমি আমার প্রাণ হারাই, আর আমার ছেলের পা কেটে যায়। আমি আমার জাদু শক্তি দিয়ে সবকিছু ঠিক করে দিলেও আমি আমার নিজের প্রাণটাকে ফিরিয়ে আনতে পারছি না। শোন তবে, আমি তোকে যেমনটা বলছি তুই যদি তেমনটা করতে পারিস, তুই তোর নিজের প্রাণ ফিরে পাবি, আর আমি আমার অভিশাপ থেকে মুক্তি পাবো। এরপর মহারানী শিয়ালের কি করতে হবে না করতে হবে সমস্ত কিছু বুঝিয়ে বলল। এরপর মহারানী বিদায় নিল, আর শিয়াল মহারানীর কথা মতো নিজের কাজে রওনা দিল। শিয়াল সেই গলা কাটা মহিলার কাছে এসে তার জাদু শক্তি দিয়ে মহিলাটাকে আবার জীবিত করে তুলল, আর ডাক্তার বাবু শরীর ছেড়ে চিরতরে বিদায় নিল। বাহ, আমি আমার নিজের রূপ ফিরে পেয়েছি। ওই শিয়াল তাহলে আমার কথা মতো ভালো কাজ করেছে। যাই ওই শিয়ালের কিছু উপহার দিয়ে আসি। আরে আরে, এই তো আবার আমি আগের মতো জীবিত হয়ে গেছি, কি মজা! আর আমার জাদুর চিকেন গাছ ওইখানে আছে, কি মজা! তোমার মন অত্যন্ত ভালো শিয়াল, তাই তুমি তোমার নিজের প্রাণ ফিরে পেয়েছো, আর আমি আমার নিজের রূপ ফিরে পেয়েছি। আমি তোমাকে বল দিয়ে যাচ্ছি, তুমি যে জাদু শক্তি পেয়েছো ওটি তোমার সব সময়ের জন্য থাকবে। এই কথা বলে পরী মহারানী চলে যায়, আর শিয়াল নিজের ঘরেতে ফিরে যায়। ওগো, তুমি ফিরে এসেছো। আমি তো ভেবেছিলাম তুমি আর কখনো ফিরবে না। গিন্নি, আর কেঁদো না, আমি সব ঠিক করে নিয়েছি। এখন তুমি শুয়ে পড়ো, রাত অনেক হলো যে, কাল সকালে আমরা তিনজনা ঘুরতে যাব। বাবা, বাবা, আজকে আমরা কোথায় ঘুরতে যাব? আজকে আমাকে আবার আইসক্রিম খাওয়াবে? বলো না বাবা, বলো না। আজকে তোর বাবা আমাদেরকে আকাশে ঘোরাবে, মেঘ রাজ্য ভ্রমণ করাবে। ইয়া! ঠিক আছে গিন্নি, তোমার যখন আকাশে ঘোরার শখ হচ্ছে আমি তোমাকে আকাশেই ঘোরাবো, তোমাদেরকে মেঘের রাজ্য ভ্রমণ করাবো। ইয়াহু! শিয়াল এই কথা বলে বউ এবং ছেলেকে নিয়ে মনের খুশিতে ঘুরতে বেরোলো, আর আকাশের দিকে মনের খুশিতে উড়ে চললো। বন্ধুরা, এই গল্পের পরবর্তী পর্ব কারা কারা দেখতে চাও কমেন্টে এখনই লিখে ফেলো। যত বেশি কমেন্ট পাবো তত তাড়াতাড়ি তোমাদের জন্য গল্প নিয়ে হাজির হব। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন মজার মজার কার্টুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন।